পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। অর্ক, তুই এসেছিস? এতদিন কোথায় ছিলি তুই? তুমি জানো ভাবি, আমি আমার দাদা বাড়ি খুঁজে পেয়েছি। আমাদের দাদার খবরে কি হলো? ওই পরাগকে সুস্থ করতে পারলে দাদা সব খবর পাওয়া যাবে। পরাগটা আবার কে? দাদার একটা ছাত্র। এই রায়হান বাড়িটাকে নিয়ে কেউ একজন ষড়যন্ত্র করছে অর্ক, যে নাকি এই পরিবারটাকে টুকরো টুকরো করে দিতে চাচ্ছে। স্যার, আপনি আমাকে আসতে বলেছেন? তুমি? শায়লা, তুমি? কুশল তোমাকে যে অভিনয়টা করতে বলেছিল তুমি তাই করে যাবে। কুশলের সাথে মিশে তুমি ওর টোটাল মোটিভ সম্পর্কে জানবে, এমনকি রিনির সম্পর্কেও। ঠিক আছে? ওকে, তবে তোমাকে আরেকটা খবর দিচ্ছি। কুশল ভাই কিন্তু কোম্পানির নতুন প্রজেক্টে তোমার স্ত্রীর নামে 50% শেয়ার ইনভলভ করেছে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। ফাইলটা এখন কোথায়? কুশলের কাছে। যেভাবেই হোক ফাইলটা তুমি আমাকে দেবে। হ্যাঁ, তা দেব, কিন্তু তুমি এত চিন্তিত হচ্ছ কেন? এটা এটা তুমি বুঝবে না। ঠিক আছে, আমি এখন আসি। ওকে, বাই, টেক কেয়ার। ছি ছি ছি, রিনি, তুমি এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। না, আমি এখন তোমাকে কিছুই বলবো না। সব প্রমাণ আগে আমার হাতে আসুক। হিমেল, কি হলো? না, কিছু না, আসি।
তুমি তাহলে এই বাড়িতে থাকবে না? না। কেন? তুমি আমাকে বিশ্বাস করো না। এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে না। সমস্যাটা তোমার, আমার না। অর্কের সঙ্গে তোমার প্রেম ছিল, অবশ্য ছিল বললে ভুল হবে, হয়তো এখনো আছে। দেখো আসিফ, এত নোংরা ভাবে কথা বলো না। আমি তোমাকে বারবার বলেছি, অর্কের কাছে আমার একটা প্রশ্ন ছিল, ও আমাকে কেন বিয়ে করলো না এতটুকুই জানার ছিল, ব্যাস। কেউ যদি বিয়ের পরেও তার পুরনো প্রেমিকের খোঁজ খবর করে, এটা পৃথিবীর কজন মেনে নিতে পারে? তাছাড়া অর্কের সঙ্গে তোমার সম্পর্কের কথা তুমি সরাসরি আমাকে বলছো। তোমার এতটুকু খারাপ লাগছে না বলতে? তুমি যখন জেনেই গেছো তখন আর লজ্জা করে কি হবে? সত্য কথা বলাই ভালো। তুমি যদি অর্ককে ভুলতেই না পারলে, তাহলে আমাকে বিয়ে করে নাও। এত বড় কপটতা আমার সঙ্গে না করলেও পারতে। এটাকেই বলে হিপোক্রেসি। আমি যাব না, তুমি যাবে না। তোমার আমার মাঝে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান হওয়া প্রয়োজন। তারপর যদি আমি দোষী হয়ে থাকি তাহলে তুমি চলে যেও, আমি বাধা দেব না। তুমি তো একতরফায় কথা বলছো, এর সমাধান কি করে হবে? এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারে। কুশল ভাই কিন্তু কোম্পানির নতুন প্রজেক্টে তোমার স্ত্রীর নামে 50% শেয়ার ইনভলভ করেছে। কুশল ভাই কিন্তু কোম্পানির নতুন প্রজেক্টে তোমার স্ত্রীর নামে 50% শেয়ার ইনভলভ করেছে। কুশল ভাই কিন্তু কোম্পানির নতুন প্রজেক্টে তোমার স্ত্রীর নামে 50% শেয়ার ইনভলভ করেছে। তুমি পারলে আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে? একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু বিশ্বাস করে সেটা কি তুমি বোঝো? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসার প্রতিশ্রুতি কি তাই যে নিজের স্ত্রী
তার স্বামীর সম্পত্তিকে জালিয়াতি করে নিয়ে নেবে, সংসারে আজে বাজে কথা বলে অশান্তি সৃষ্টি করবে? কেন এত লোভ তোমার? কি করবে এত সম্পত্তি দিয়ে? তোমার কোন অভাবটি আমি পূরণ করিনি বলো তো? মানবিক মূল্যবোধের চেয়ে পৃথিবীর ভোগবিলাসটাই তোমার কাছে বড় হয়ে গেল। আজ আমি উপলব্ধি করতে পারছি তোমার মতো নিচু মনের মেয়েকে বিয়ে করে আমি কতটা ভুল করেছি। ভালোবাসার সময় মানুষের এই কুৎসিত চেহারাটা বোঝা যায় না। যদি বোঝা যেত আমি তোমাকে বিয়ে করতাম না। নারিনী, না। তুমি মানুষ না। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি এত রাত করলে, খাবে না? আমি খেয়ে এসছি, তুমি ঘুমাও। কোথায় যাচ্ছ? একটু ফ্রেশ হয়ে আসি। এখন পর্যন্ত ভাইয়া ভাবি কাউকে আমার গুলি লাগার ঘটনাটা বলা হয়নি। রবিন হয়তো জেনে গেছে আমি মরে গেছি। হিমেল ভাইয়া তো আসছে না, অনেক রাত হয়ে গেল। হিমেল ভাইয়াকে আমার অনেক দরকার, অনেক। হিমেল ভাইয়াই শুধু রবিনের ব্যাপারটা জানে। রবিন যে আমাকে গুলি করেছে সেটা কি আবির ইপসিতাকে জানাবো? কি করব এখন? এদিকে যতটা তাড়াতাড়ি পারা যায় পরাগকে ঢাকায় চিকিৎসা করাতে হবে। কিন্তু মেজো চাচার সাথে আমার তো এখন পর্যন্ত কোনো কথা হয়নি। পরাগকে এবার ঢাকায় কিভাবে আনবো? এখানে সংসারের অবস্থা খুব একটা ভালো না। মোহনা ভাবিকে রিনি ভাবি অপদস্থ করতে চাচ্ছে।
আসলে কোনো মানুষই বোধহয় এমন ঝামেলার বাইরে নেই। আমি কখনো ভাবতেও পারিনি অনিমার সাথে এভাবে দেখা হবে আমার। এসব কি হচ্ছে এখন আমার চারিপাশে? আমি কিছু ভাবতে পারছি না, কিচ্ছু না। না, আর পারছি না, আর পারছি না। অর্ক, তুমি মনে করছো আমি খুব সুখে আছি, তাই না? একদম ভুল ভাবছো। তোমার জন্যে আমি আজীবন অসুখী রয়ে যাব। এখন তো আমার মনে হচ্ছে তুমি ইপসিতার জন্য আমাকে এত বড় ধোঁকা দিয়েছো। না, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। আমি হেরে যেতে পারি না। কি তুমি কাঁদছো কেন? কই, আপনি তো কিছুই খাচ্ছেন না। নিন, আরো নিন। না, এটা না, এটা তো তোমার খুব প্রিয় খাবার। আরে তোমরা এখানে? আমি তো সারা বাড়ি খুঁজে এলাম। অর্ক, তুমি কিভাবে বললে আমাকে এই কথা? কিভাবে? অনিমা, ভুলে গেছো অনিমা, তুমি এখন আমার স্ত্রী। আর কোনোদিন অর্কের হতে পারবে না। আমি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না অনিমা। তা না হলে আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। যে করেই হোক আমি তোমাকে ফেরাবো। অর্ক আর তোমার জীবনে থাকবে না। মোহনা যে অন্যায়টুকু করেছে তার সবটুকুই আমি মেনে নিয়েছি, ওকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তারপরও
মনের ভেতরে যে বিশ্বাসটা মোহনার প্রতি ছিল সেখানে কেমন যেন একটা চিট ধরেছে। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। প্রত্যেক মুহূর্তে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আমাকে খুব কষ্ট দিচ্ছে। মোহনা কি আমার চাইতে সুমনকে বেশি ভালোবাসতো? আমি কি করে মোহনের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে নেব? আর ওকে যদি প্রশ্নটা করতেই হয় তাহলে আমাকে নিয়ে ওর মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। কি করব আমি? এভাবে তো মুখে মিথ্যে হাসি আর বুকের ভেতরে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না।